أشهد أن لا إله إلا الله। রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ কোরআনের দোয়া। এই সিরিজে আলোচিত হবে কোরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা 30টি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। দুনিয়া বদলানো 30 দোয়া সিরিজে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা ইউসুফ আলাইহিস সালামের একটি দোয়ার দিকে লক্ষ্য করব, যা তিনি তার জীবনের শেষ দিকে করেছিলেন। দোয়াটি হল সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের করা শেষ বক্তব্য। সূরা ইউসুফের অধিকাংশই ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনাক্রম। সূরার শেষের দিকে তার জীবনের শেষ দিকে যা উল্লেখ করা হয়েছে তা হলো এই দোয়া। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। অর্থ, হে আমার রব, আপনি আমাকে রাজত্বের কিছু দিয়েছেন এবং আমাকে স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন। হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা, আপনি এই পৃথিবীতে আমার রক্ষাকর্তা এবং পরকালেও। আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের কৃষিমন্ত্রী থাকাকালে এই দোয়া করেন। যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবা মা এবং ভাইয়েরা একত্রিত হলো, আপনি ভাবতে পারেন এখন তো তার জীবনকে উপভোগ করার এবং আরাম করার সময়। তার শৈশব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, অন্যায়ভাবে তাকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। বহু বছর তিনি কারাগারে কাটিয়েছেন। অতঃপর এক সময় তিনি বেরিয়ে আসেন। প্রথমে তাকে মন্ত্রী এবং তারপর প্রধানমন্ত্রী পদে উন্নীত করা হয়। আপনি বলতেই পারেন এখন নিজেকে উপভোগ করার সময়, বসে বসে বিশ্রাম নেওয়ার সময়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আশ্চর্যের বিষয় হলো তিনি এই পর্যায়ে এসে এইরকম একটি দোয়া করেছিলেন যে, আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন। তার কাছে ভালো যা কিছু ছিল, বিশেষত রাজত্ব এবং স্বপ্নের ব্যাখ্যা প্রদানের জ্ঞান, তিনি বলছেন যে এসব কিছু আল্লাহর পক্ষ থেকেই, এবং এটা বলছেন যথেষ্ট নম্রতার সাথে। মিনাল মুলক অর্থ হল রাজত্ব থেকে। মিন তাউইলিল আহাদিস অর্থ স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান থেকে। কেউ হয়তো বলতে পারত যে, হে আল্লাহ, আপনি আমাকে রাজত্ব দিয়েছেন, আর এর মাধ্যমে হয়তো তার মনে আত্মতৃপ্তি আর অহংকার চলে আসতে পারত, ঔদ্ধত্য দেখা যেতে পারত। অর্থাৎ ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম সব সময়ের জন্য অহংকার থেকে মুক্ত থাকছেন। সূরা গাফির থেকে জানা যায় ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম এত ক্ষমতাধর একজন নেতা হয়েছিলেন যে কয়েক শতাব্দীর রাজ্যের পালাবদলের পর যখন ফিরাউনের যুগ এলো, তখনও ফিরাউনের দরবারে এক মুমিন ব্যক্তি ফেরাউনকে ইউসুফের শাসনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কত ক্ষমতাধরী না তিনি ছিলেন, কি কর্তৃত্ব না তিনি রেখে গেছেন, কিন্তু ঔদ্ধত্যের কোনো চিহ্ন নেই, নেই কোনো আত্ম অহমিকার চিহ্ন। সবকিছুকে তিনি বিশ্বাস করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বাধীন হিসেবে। দোয়াটির দিকে লক্ষ্য করলে আরও দেখা যায় ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করছেন অনেক উঁচুমানের প্রশংসাসূচক শব্দে, যেখানে তিনি বলছেন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ। ফাতির মানে শুধু আল খালিক নয়, আল খালিক অর্থ তো স্রষ্টা, আর ফাতির দ্বারা বোঝায় মূল প্রবর্তক, যিনি অস্তিত্ব দিয়েছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে ফাতির হিসেবে সমগ্র আসমান ও পৃথিবীর স্রষ্টা হিসেবে বর্ণনা করেছেন। শুধু নিজেকে আল্লাহর দয়ার মুখাপেক্ষী একজন বিনয়ী বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করেই ক্ষান্ত হননি, বরং আল্লাহর মহত্বও বর্ণনা করছেন। নবীগণের সব দোয়াতেই এই দুটো বিষয় লক্ষণীয়, আল্লাহর মহত্ব প্রকাশ আর নিজে বিনয়ী ও নত হওয়া। আপনি এই পৃথিবীতে আমার রক্ষাকর্তা এবং পরকালেও। যেভাবে দুনিয়াতে ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখভাল করে রেখেছেন, সেভাবেই যেন পরবর্তী জীবনেও তাকে দেখভাল করে রাখেন, এই আবেদন ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম করছেন। সুবহানাল্লাহ। তিনি যেগুলোর মধ্য দিয়ে গেছেন, অন্য কেউ এগুলোর মধ্য দিয়ে গেলে হয়তো সে ত্যক্ত, বিরক্ত, ক্রুদ্ধ হয়ে উঠত। পিতার কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, নির্বাসিত করা হয়েছে, দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে,
কিন্তু এসবের কোনো চিহ্নই তার মধ্যে দেখা যায় না। যা দেখা যায় তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অবাধ কৃতজ্ঞতা এবং প্রশংসা। এরপর তিনি দুয়ার শেষ পর্যায়ে এসে কি বললেন? আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করুন। আমরা কতজন আসলে মুসলিম হিসেবে মৃত্যুবরণের জন্য দোয়া করি? হয়তো বেশি কেউ না। কেন? কারণ এর গুরুত্ব আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি না। আমরা ভুলে যাই যে এটাই আসলে মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, ইসলামের মধ্য থেকে মৃত্যুবরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে বলেননি, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ঈমানদারগণ, আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে তার প্রাপ্য, এবং তার কাছে পূর্ণ আত্মসমর্পণ ব্যতীত মৃত্যুবরণ করো না। আল্লাহ কেন মুসলিমদের সম্বোধন করে এই কথাটা বলেছেন যে তারা যেন ইসলামের মধ্যে থেকেই মৃত্যুবরণ করে? কারণ এই চূড়ান্ত লক্ষ্য অর্জন সহজ নয় মুসলিম হিসেবে মৃত্যুবরণ করা। যে মূল্যবোধ আর নীতিগুলো আপনি এতদিন মেনে এসেছেন সেগুলোর সাথে নিয়ে জীবনটার সমাপ্তি ঘটানো সহজ কাজ নয়। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশুদ্ধ হাদিসে বলেছেন, কোনো ব্যক্তি জাহান্নামীদের আমল করতে থাকে, এমনকি তার ও জাহান্নামের মাঝে মাত্র এক হাত বা এক গজের তফাৎ থাকে। এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে আর তখন সে জান্নাতীদের আমল করা শুরু করে দেয়। ফলে সে জান্নাতে প্রবেশ করে। আর এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে, এমনকি তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাত বা দুই হাত তফাৎ থাকে। এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে আর অমনি সে জাহান্নামীদের আমল শুরু করে দেয়। ফলে সে জাহান্নামে প্রবেশ করে। সহিহ বুখারী অধ্যায় ৮২ হাদিস ১। এটাকে অবশ্যম্ভাবী ধরে নেবেন না যে ইসলামের উপরে জীবনযাপনকারী ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, কিংবা একজন গুনাহগার ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সব আশা হারিয়ে ফেলে জাহান্নামেই প্রবেশ করবে। শেষ মুহূর্তে এসে হয়তো ওই ব্যক্তি নিজেকে কলুষিত কিংবা পরিশুদ্ধ করে নিতে পারে। এই জন্যই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। উদাহরণস্বরূপ এই ঘটনাটি শুনুন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ যখন মৃত্যুশয্যায়, সাকরাতুল মওত শুরু হয়ে গেছে, হুশ যাওয়া আসা করছে, তখন তার সন্তানেরা এবং ছাত্ররা তার আশেপাশে ছিল। তাকে লা ইলাহা ইল্লাল্লাহু কালেমা বলতে উৎসাহ দিচ্ছিল। কিন্তু ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলছিলেন, না না, এখনই না। তারপর আবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। এই অবস্থা দেখে তার সন্তানেরা এবং ছাত্ররা ঘাবড়ে গেলেন। সেই ইমাম আহমদ, সুন্নার ইমাম, সেই মানুষ যিনি সব ধরনের অত্যাচার নিপীড়ন মোকাবেলা করেছেন, যিনি তার যুগে সবচেয়ে বড় ফিতনার বিরুদ্ধে অটল থেকে সত্যের উপর অবিচল ছিলেন, ইসলামের অন্যতম মহান জ্ঞানী ব্যক্তিদের একজন, তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিবর্তে না এখনই না বলেন, তাহলে আমাদের বাকিদের কি হবে? তারপর যখন ইমাম আহমদের হুশ এলো, তিনি বললেন, শয়তান তার কাছে এসে বলছিল, ইমাম আহমদ, আপনি আমাকে সত্যিই পরাজিত করলেন। আপনি দারুণ একজন মানুষ, দারুণ জ্ঞানী। আমি আপনাকে পথভ্রষ্ট করার ব্যাপারে সব আশা হারিয়ে ফেলেছি। মূলত এটা ছিল শয়তানের শেষ চাল। সবচাইতে কঠিন পরীক্ষা আমরা মোকাবেলা করব জীবনের শেষ সময়টাতে, যখন শয়তান তার শেষ প্রচেষ্টা চালাবে আমাদের উদ্ধত করতে, আমাদের আমলের ব্যাপারে আত্মতুষ্ট করতে, আমাদেরকে অহংকারী করে তুলতে। তাই ইমাম আহমদ বলেছিলেন, না না, এখনই না। কাজেই সব সময় এই দোয়া আমাদের করা উচিত। আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করুন। দেখুন, শেষ কথাগুলোতে আবারও ফুটে উঠেছে ইউসুফ আলাইহিসসালামের বিনয়। আবারও অহংকার আর আত্মতুষ্টির সমস্ত সম্ভাবনা প্রতিহত করছেন। জীবনের সহজতম সময়েও লক্ষ্যের কথা ভুলে যাবেন না। সেই লক্ষ্য হলো মুসলিম হয়ে মৃত্যুবরণ করা। সেই লক্ষ্য হলো সৎ কাজের মাধ্যমে জীবন শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করা। কখনোই এটা ভেবে আত্মতৃপ্ত হবেন না যে আমি তো অনেক কিছুই করে ফেলেছি, আমার অনেক ভালো কাজ আছে। একটা মাত্র পাপ কাজ আর কি বা এমন পার্থক্য করবে? একটা মাত্র পাপ কাজ, সেটা ছোট হোক বা বড়, কে জানে, হয়তো কাজটা করার মাঝপথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন নিয়ে নিলেন। আপনার জীবনের শেষটা এমন হলো যে আপনি গুনাহ করতে করতে মারা গেলেন। এমন পরিণতি থেকে আমরা সবাই আল্লাহর কাছে আশ্রয় চাই।
তাই নিজের আমল নিয়ে আত্মতুষ্ট হবেন না, কখনোই না। লক্ষ্য হারাবেন না, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন। সবসময় চাইতে থাকুন যেন মুসলিম হিসেবে আপনার মৃত্যু হয়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015